আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সারাদিন কেমন যাবে বা কেমন চলবে তা নির্ভর করে আমাদের সকালটা কেমন হয়েছে তার উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালের সময়ে বরকত দান করুন। আজকের ভিডিওতে আমরা জানব সকালকে বরকতময় করার 5টি চমৎকার সুন্নাহ সম্পর্কে। 1 নম্বর সুন্নাহ হলো ভোরে ঘুম থেকে ওঠা এবং জাগ্রত হওয়ার দোয়া পড়া। ঘুম ভাঙার পর আমরা অনেকেই ফোনের নোটিফিকেশন চেক করি, যা আমাদের মানসিক চাপ বাড়ায়। তার বদলে পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মৃত্যুর পর আমাদের নতুন করে জীবন দান করলেন। 2 নম্বর সুন্নাহ হলো মেসওয়াক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন। এটি শুধু পরিচ্ছন্নতা নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির একটি বড় মাধ্যম। এরপরের কাজ অর্থাৎ 3 নম্বর সুন্নাহ হলো জামাতের সাথে ফজরের সালাত আদায় করা। মনে রাখবেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে সারাদিনের জন্য আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। 4 নম্বর সুন্নাহ ফজরের পর না ঘুমিয়ে জিকির ও দোয়া করা। এই সময়টা রহমতে ভরপুর থাকে। অন্তত কয়েকবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আয়াতুল কুরসি পাঠ করুন। এটি আপনার পুরো দিনটিকে দুশ্চিন্তা মুক্ত রাখবে ইনশাআল্লাহ। 5 নম্বর সুন্নাহ হলো দিনের কাজ দ্রুত শুরু করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা তাদের ব্যবসা বা গুরুত্বপূর্ণ কাজগুলো সকাল সকালই শুরু করতেন। সকালের প্রোডাক্টিভিটি সারাদিনের কাজের গতি বাড়িয়ে দেয়। প্রিয় দিনী ভাই বোন, এই 5টি ছোট আমল আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। চেষ্টা করুন অন্তত একটি দিয়ে আজ থেকে শুরু করতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।